হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইফ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ 15 তারিখ, 15 তারিখ থেকে বোঝোর এক্সাম স্টার্ট হচ্ছে, ক্লাস টেস্ট। তো দেখো রীতিমতো সকালবেলা উঠে এখন ওর টিফিন রেডি করছি, ওকে খাওয়াবো, তার জন্য একটা রুটি করে নিলাম। এসব শুরু হয়ে গেছে সকাল সকাল উঠে। তো এদিকে ওর জন্য মানে টিফিনে করব হচ্ছে এগ রোল। তো দেখো না, পরোটা ভাজতে গিয়ে একটু যেন বেশি লাল লাল হয়ে গেল। তো ঠিক আছে, তো এবারে ডিমটা দিয়ে তাড়াতাড়ি করে এগ রোলটা তৈরি করে নিই। এদিকে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপরে ওকে ডেকে তুলতে হবে, মুখ ধোয়ানো আছে, তারপরে ওকে খাওয়ানো, এইসব কাজকর্মগুলো রয়েছে। তো সকাল দিয়ে না উঠে শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাও ওই মানে মনের জোরে সমস্ত কাজকর্ম উঠে করলাম। ওকে তো স্কুলে পাঠাতে হবে যেহেতু এক্সাম রয়েছে, কিন্তু পরে না শরীরটা প্রচণ্ড খারাপ করেছে, আর মানে থাকতেই পারছি না বসে। তো শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ ওকে স্কুলে পাঠানোর পর। তাই আজকে সকালবেলাটা না কাজকর্ম করতে অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা উঠে দেখেই শরীরটা খারাপ লাগছে, তো মনের জোরে এই যে বললাম তোমাদের, যেহেতু ওকে স্কুলে পাঠাতে হবে, যে কাজ বাজগুলো করছিলাম, কিন্তু আস্তে আস্তে দেখছি শরীরটা আরও বেশি খারাপ করছে, আর পাচ্ছি না। তাই জন্য কিছুক্ষণের জন্য একটু ওকে স্কুলে পাঠিয়ে শুয়েছিলাম। তো শুয়ে থাকার পর তারপরে দেখছি না শরীরটা একটু ভালো লাগছে। উঠে দেন সংসারের কাজকর্মগুলো তো সব পড়ে রয়েছে, ওগুলো তো করতে হবে, তাই সব ওইগুলো করা শুরু করে দিয়েছি। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে জানো তো, তাই তাড়াতাড়ি করে সংসারের কাজগুলো করে নিচ্ছি। আসলে কি হয় জানো তো, এক এক সময় কি হয় যে শরীরটাকে হয়তো জোর জবরদস্তি করে মানে চালানোর চেষ্টা করি, কিন্তু শরীর তো আর পেরে ওঠা যায় না। তো যাই হোক, দেখো এখন কাজ বাজগুলো তো করতে হবে, নয়তো সেগুলো তো পড়ে থাকবে। তাই উঠে এই যে সব ঘর গোছানো এসবের কাজ করলাম। এখনও কাচাকুচি সব বাকি রয়েছে, ওপরের ঘর পরিষ্কার করা সমস্ত কাজ পড়ে রয়েছে। সব কাজগুলো কমপ্লিট করে সকালে জল খাবার সবাইকে খেতে দিয়ে নিজে খেয়ে এখন এই যে ওষুধ খেয়ে দেন আবারও রান্নাঘরে ঢুকলাম। সমস্ত সবজি সব কিছু কেটে কুটে নিয়েছি একেবারে। তো এবার রান্নাটা বসিয়ে নিই। অন্যদিন কী হয় বলো তো, এক একটা করে সবজি কাটি আর রান্না বসাই। আজকে যেহেতু শরীরটা ভালো না, তাই বসে বসে আগে সব সবজিগুলো কেটে নিয়েছি, যা যা রান্না করব সমস্ত রান্নার জিনিসপত্রগুলো। তো এখন দেখো এই রান্না বসিয়েও দিয়েছি। কয়েকটা উচ্ছে ছিল দেখছি, একটা তার মধ্যে হলুদ হয়ে গেছে। এরপর রেখে দিলে পরে না আর উচ্ছেগুলো খাওয়াই যাবে না, তাই ভাবলাম পেঁয়াজ আর আলু দিয়ে উচ্ছেগুলো ভাজা করে নিই। তাই এই যে ভাজা বসিয়ে দিয়েছি, দিয়ে ভাজাটা নামিয়ে দিয়ে এখন এই যে এখানে শীষ পালং দিয়ে চচ্চড়ি বসিয়েছি। একদম যে ভুসো চিংড়ি মাছগুলো রয়েছে, ওই চিংড়ি মাছগুলো দিয়েই করছি। আসলে গঙ্গার যে টাটকা চিংড়িগুলো এগুলো পাইনি বাজারে, আর ওই চিংড়ি মাছগুলো দিয়ে অ্যাকচুয়ালি এই শাক চচ্চড়ি এইসবগুলো ভালো লাগে। তো পাইনি, আর কি করা যাবে, তাই জন্য এই ভুসো চিংড়িগুলো দিয়ে বসিয়ে দিয়েছি। তবে বড় চিংড়িও ছিল, ওগুলো আর দিলাম না। এগুলো দিলে পরে তাও একটু মানে চিংড়ি মাছের গন্ধটা ভালো পাওয়া যায়। তো এখন শাক চচ্চড়িটা বসিয়ে দিচ্ছি। আর শাক চচ্চড়ি না মানে শীষ পালংটা বিশেষ করে হতে অনেকটা সময় লাগে, ডাঁটাগুলো সেদ্ধ হতে এসব করতে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতটা হয়ে গেছে। এবার ফ্যানটা ঝরিয়ে নিয়ে একদিকের ওভেনটা ফাঁকা হয়ে গেল, ওখানে মাছের ঝালটা বসিয়ে দেবো, কারণ শাক চচ্চড়িটা হতে অনেকটা সময় লাগবে। তো ওটা আস্তে আস্তে হতে থাকুক। এদিকের ওভেনে এই যে মাছ ভাজাও দেখো বসিয়ে দিয়েছি। ভেটকি মাছ নিয়ে এসছে আজকে বাজার থেকে শ্বশুরমশাই। তো খুব একটা বড় ভেটকি নয়, ছোট সাইজেরই ভেটকি, একদম গোটা নিয়ে এসেছে। আমাদের 5 জনের হয়ে যাবে, 6-7 পিস মতন হয়েছে। তো কিছু আর রাখবো না, করে দেবো পুজোর, কারণ একটু মাছটা বেশি লাগে। মাছ মাংসটা না খাওয়ার সময় একটু বেশিই লাগে, মানে ভাতের সাথে একবার করে দিতে হয়, আর একবার করে মাঝে মধ্যে একটু শুধুও মুখে নিতে চায়। তাই জন্য ওকে একটু বেশি করে দিয়ে দেবো, দিয়ে পুরোটাই রান্না করে ফেললাম। আর ওদিকে শাক চচ্চড়িটাও প্রায় হয়ে গেছে। তা শাক চচ্চড়িটা আবার নামিয়ে নেব। আর দেখো না এই ধনেপাতাগুলো গাছের মানে ছাদে সেই কতগুলো ধনেপাতা লাগানো হয়েছে, আগের দিন দেখালাম না, তো সেগুলো খাওয়ার মতন হয়ে গেছে। তো এই ধনেপাতাগুলো শাশুড়ি মা আবার নিয়ে এসে দিয়েছে, এই মাছের ঝালের মধ্যে দিয়ে দিলাম, বেশ গন্ধটা ভালো বেরোবে। ওদিকে রান্না বান্না হয়ে গেছে, এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব। সমস্ত কাজকর্ম করে স্নান হয়ে গেছে, স্নান করে এখন চলে এসেছি ছাদে একটু গায়ে রোদ লাগাতে। তো রোদ
তো লাগাতে এসেছি, রোদটা বেশ কড়া আছে আজকে, জানো তো, গায়ে লাগছেও বেশ, বেশিক্ষণ মানে বসেও থাকা যাবে না মনে হচ্ছে, কিন্তু সেই পরিমাণ হাওয়াও রয়েছে। আর দেখো গাছে কি সুন্দর একটা লাল টুকটুকে গোলাপ হয়েছে, কি ভালো লাগছে গোলাপটা দেখতে। আর এখন আবার সে খাওয়া দাওয়া করে লাঞ্চ কমপ্লিট করে একেবারে ফিরে আসলাম। আর এখন তো কয়েকদিন ধরে ওপরের ঘরেই শুচ্ছি দুপুরবেলা, তাই এই যে 3 মূর্তি একেবারে ওপরের ঘরের বিছানাতে রয়েছি। দুজন মানে একজন তো শুয়ে মোবাইল দেখছে, একজন বসে মোবাইল দেখছে, আর আমি এখন এই যে শোয়ার ব্যবস্থা করতে হবে, একটু ভাত ঘুম দিয়ে নিতে হবে দুপুরবেলা। আর ওদিকে বিকেলবেলা ঘুম থেকে উঠে দেন টিউশন পড়তে এসেছিলো, তাদেরকে পড়িয়ে বোজোকেও পড়াতে বসিয়েছি। তো একসাথেই বসিয়েছিলাম, তো ওদের তো ছুটি হয়ে গেছে, কিন্তু বোজো এখনও পড়ছে, যেহেতু কালকেও আবার এক্সাম আছে, তাই একটু বেশি বেশি পড়তে হবে। তো এখন ওকে পড়িয়ে নিই। ওদিকে পড়ানো হয়ে গেলে পরে তারপরে আবার প্রজেক্টেরগুলো খাতাগুলো নিয়ে বসতে হবে, কারণ টুকিটাকি 2-1টা কাজ আছে, সেগুলোকে কমপ্লিট করতে হবে। তো সেগুলোও করে নেব, আজকেই কমপ্লিট করতে হবে, কারণ 2-1 দিনের মধ্যে ওটা জমা দিতে হবে। তো দেখো এখন আবার রাত্রেবেলা খাওয়া দাওয়া করে তারপরে আবার ফিরে আসলাম। তো এখন ওই বোঝের মুখে যে দানা দানাগুলো হয়েছে সেগুলোর মধ্যে ওর বাবাই প্রতিদিন রাত্রেবেলা করে মানে মলমটা লাগিয়ে দেয়। তো এইভাবে এই যে লাগিয়ে দিচ্ছে এখন সারা মুখে, যেখানে যেখানে এই দানাগুলো হয়েছে সেখানে। আর এখন রাত 9:30 বাজে, আজকে তাড়াতাড়ি সবার ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তাহলে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।